হাই ভিউয়ার্স, পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো এই যে লাউ বাগান দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক প্রচুর লাউ ধরছে। তো এটি কিন্তু পরিশ্রমের ফলে ধরা হয়েছে। এখন এপ্রিল মাস, 11 তারিখ আজকে। তো 2025 সাল। তো এই লাউগুলি কিন্তু আপনার পরিশ্রম না করলে কিন্তু ধরতো না। এখন কিন্তু প্রচুর খরান, আপনার মোটর দিয়ে পানি দিতে হয়। তো এখন কিন্তু এই লাউটা মূলত খুব একটা চাষ হয় না, করে না মানুষ, কারণ পানি দিতে হয় প্রচুর। আর যাদের পানির ব্যবস্থা আছে তারা কিন্তু অনেক সময় করে না, কারণ প্রচুর পানি লাগে। তো আমি কিন্তু এইবার অনেক লাউ গাছ লাগাইছি এবং মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর লাউ ধরছে এবং খুবই ভালো দাম পাচ্ছি। তো এই যে লাউগুলি, এগুলো বাজারে নিলে এখন ব্যাপারী 60 থেকে 70 টাকা দিচ্ছে পাইকারি। তো আগেও নিয়েছি, বিক্রি করছে, আজকেও নিব এবং কালকেও নিব। মানে এখন থেকে প্রতিদিনই কিছু কিছু উঠাতে হবে। আর মূলত আজকে আপনাদের সাথে ভিডিওটি করার কারণ হচ্ছে, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তো এটা আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখা যাবে না। যে স্বপ্ন দেখলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, সেটা হচ্ছে আপনার যেই স্বপ্ন আপনি দেখবেন, সেই স্বপ্ন যাতে আপনাকে ঘুমাতে দেয় না, সেই স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নের কারণে আপনি ঘুম হারাম হয়ে যাবে, ঘুম আসবে না, সেই স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু আপনার আশা বা স্বপ্ন পূরণ হবে না। তো এই লাউগুলি কিন্তু এই দেখতে পাচ্ছেন, শত শত লাউ আল্লাহর রহমতে। তো এই লাউগুলি কিন্তু 2-3টা জাত লাগাতে হবে আপনার তালের মধ্যে। কারণ হচ্ছে, যদি একটা জাত লাগান তাহলে কিন্তু আপনার এই লাউগুলি দেখা যায় যে অনেক সময় বীজের সমস্যার কারণে ভাইরাস জনিত সমস্যা থাকতে পারে। তো কয়েকটা জাত লাগলে দেখা যায় যে একটা জাতের গাছ নষ্ট হয়ে গেল, আরেকটা জাতের গাছ রইলো, তো ওইটা থেকে আপনি একটা ফলন পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা জাত, এটা হচ্ছে সম্ভবত নাইস গ্রিন। আর এটা হচ্ছে আপনার হীরার আপনার রায়না। তো এই রায়নাটাও খুব ভালো। তারপর হচ্ছে আপনার ডায়না আছে, ডায়না কোম্পানিরও আমি বীজ দিয়েছি। তো এই লাল তীরের ডায়নার আপনার সাইজটা লাউর অনেক সুন্দর হয় এবং ফলনও বেশি হয়। আর হীরা কোম্পানির যে বীজটা, সেটা হচ্ছে রায়না। সেই লাউটা মূলত 4 থেকে 5 কেজি হয়, লম্বা হয়, ফলনও মোটামুটি ভালো হয়, খারাপ হয় না। আর এটা হচ্ছে আপনার ডায়না। তো আপনি ডায়নার ফলন বেশি হয় এবং দীর্ঘদিন দেয়। তো এই গাছগুলি মূলত আপনার যে দেখতে পাচ্ছেন, প্রচুর গোবর দেওয়া। এখন এই এপ্রিলের মাসে কিন্তু প্রচুর আপনার খরান থাকে, বৃষ্টি হয় না, এবার খুব কম বৃষ্টি। তারপরেও আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। তো আমি কিন্তু মূলত এই যে লিচু বাগানের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন, লিচু বাগান, ওই যে আমলকি, যে কাঁঠাল গাছ, এর ফাঁকে ফাঁকে যে খালি জায়গাগুলি আছে, তার মধ্যে আমি লাউয়ের মাথা দিয়েছি। তো আরেকটা বাগান আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটাও আমি ওই যে আরেকটা লাউয়ের টাল, সেটা আপনাদের দেখাচ্ছি। ওইটা তো মোটামুটি ভালো ফলন হয়েছে। এই যে লিচু গাছগুলি দেখতে পাচ্ছেন, এই ফাঁকে ফাঁকে, মানে খালি জায়গাগুলি কাজে লাগাইলাম। মাশাআল্লাহ, এটা তো অনেক লাউ ধরছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন, পাতা ছিঁড়ে দিয়েছে। এর কারণ কি? তো এই পাতা ছিঁড়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে লাউয়ের পাতা, মানে সাইড দিয়ে যে ডোকাগুলি বের হয়, এই ডোকাগুলি কিন্তু যদি অনেক পাতা থাকে, আলো বাতাস লাগে না, চিকন হয়ে যায়, লাউ ধরে না। আপনি যে পাতাগুলি বাতি হয়ে যাবে, বয়স হয়ে যাবে যে পাতাগুলি, সেই পাতাগুলি ছিঁড়ে দিবেন এই যে এরকম পরিষ্কার করে। তাহলে দেখবেন যে আবার নতুন করে এই যে কুড়ি মিলে তারপর আপনার লাউ ধরবে প্রচুর আবার। তো প্রিয় দর্শক, লাউয়ের যখন আপনার কড়া থাকে গাছও, মানে লাউ ধরা শুরু করে, তখন কিন্তু ইউরিয়া পটাশ সার দেওয়া যাবে না। তখন ইউরিয়া পটাশ দিলে হবে কি, আপনার কড়াটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে আপনাকে তখন আপনি মাইদা সার দিতে পারেন, যেটা ডিএপি সার বলা হয়, ভিটামিন দিবেন। তারপর হচ্ছে আপনি সালফার বোরন দিতে পারেন। আর হচ্ছে খৈল দিতে হবে, অবশ্যই খৈল দিতে হবে। খৈল না দিলে কিন্তু লাউ সিদ্ধ হবে না, সুস্বাদু হবে না। আর হচ্ছে আপনাকে প্রচুর গোবর দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, লাউ গাছের গোড়ায় কিন্তু প্রচুর গোবর দেওয়া আছে।
গোবর দিলে লাউ ধরবে প্রচুর, এবং হচ্ছে আপনার লাউগুলি কিন্তু সুস্বাদু হবে, কালারগুলি সুন্দর থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার লাউয়ের ফলনটা ভালো হয়েছে। তো এটা হচ্ছে মূলত ডায়নার লাউর জাত। তো এটা ফলন অনেক বেশি। তো এই যে এখানে জায়গাটা, এটা হচ্ছে আপনার গরুর, আমার ফার্মের যে গরুর যে ফার্ম আছে ওইখান থেকে ড্রেন আছে, ড্রেন দিয়ে কিন্তু আপনার এইখানে পানি আসতো। তো এটা কিন্তু পানিটা সেচ দিয়ে শুকাইতেছে। এখানে জৈব সার হয়ে গেছে মোটামুটি। এই মাটিগুলি উঠে কিন্তু এই লাউ গাছে গোড়ায় দিচ্ছি, লাউ ডালে। প্লাস হচ্ছে এই গোবরগুলি কিন্তু আপনার এখন জৈব সারে পরিণত হয়েছে। এটা অন্যান্য ফসলের বা আপনার অন্যান্য ফসলের গাছে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনার যে খালি জায়গাগুলি আছে ওইগুলিতে আপনি অবশ্যই এই যে কোনো সবজি লাগাতে পারেন। শুধু যে লাউ লাগাতে হবে তেমন কোনো কথা না। আপনি 12 মাসেই লাউর চাষ হয়, আপনি যে কোনো মাসেই লাউর চাষ করতে পারেন। তো মূলত এই লাউগুলি এখন কিন্তু বাজারে 60 থেকে 70 টাকা পাইকারি বিক্রি করা যায়। আপনারা ইচ্ছা করলে মার্চ এপ্রিল বা এপ্রিল মে মাসে যাতে আপনার লাউগুলি বিক্রি করতে পারেন, এই পর্যায়ে আপনি লাউর টাল দিবেন। অবশ্যই আপনাকে এই সময়টা বেছে নিতে হবে, কারণ হচ্ছে এখন কিন্তু খরানের প্রচুর খরা, বৃষ্টি নাই। তো এই খরার মধ্যে কিন্তু সবজি চাষ হয় না, অনেকে পানির কারণে করতে পারে না। তো যাদের পানির ব্যবস্থা আছে তারা কিন্তু করতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।